নমস্কার বন্ধুরা, আমি আপনাদের বন্ধু আর কে, আর আপনারা দেখছেন আর কে ব্লগস। আর কে ব্লগস মানে অজানা ইতিহাসের খোঁজ, সেরকমই এক খোঁজে আজ বেরিয়ে পড়েছি আমি। এই মুহূর্তে আমি রয়েছি শেওড়াফুলি স্টেশনে, নতুন গন্তব্যের উদ্দেশ্যে। আজ আমার গন্তব্য বাঁশবেড়িয়া হংসেশ্বরী মন্দির। যারা হাওড়া থেকে আসবেন তারা হাওড়া থেকে যে কোনো কাটোয়াগামী ট্রেন ধরে নামতে পারেন বাঁশবেড়িয়া স্টেশনে। এখানে আপনি পেয়ে যাবেন টোটো, জনপ্রতি ভাড়া 10 টাকা। এছাড়াও আপনি যদি মনে করেন পায়ে হেঁটে পথ অতিক্রম করবেন, 10 থেকে 15 মিনিটের পথ পৌঁছে যাবেন আপনি এই হংসেশ্বরী মন্দিরে। আবার যারা শিয়ালদা থেকে আসবেন তারা শিয়ালদা থেকে কাটোয়া লোকাল 8টা 6 মিনিটে ছাড়ে হাওড়া স্টেশন থেকে। আপনি সেটি ধরেও চলে আসতে পারেন এই বাঁশবেড়িয়া স্টেশনে। বাঁশবেড়িয়া প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, কবি পিনাকি ঠাকুর ও নগেন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের জন্মভিটে। মন্দিরে প্রবেশ করতে কোনো টাকা পয়সা লাগে না, আর মন্দিরে ঢোকার আগে আপনারা দেখতে পাবেন সাইকেল, মোটরসাইকেল এবং জুতো রাখার জায়গা। এখানে পুরুষ মহিলা বাথরুমের ব্যবস্থা আছে। মন্দিরের সামনেই পেয়ে যাবেন আপনি বিভিন্ন ডালার দোকান। আপনি সেখান থেকে ডালা কিনে পুজো দিতে পারেন। এখানে আপনি ডালা পেয়ে যাবেন 10 টাকা, 20 টাকা এবং 50 টাকার মধ্যে। তবে পুজো দিতে মন্দিরে কোনো টাকা লাগে না। প্রণামী বাক্সে আপনি ভক্তি ভরে দিতে পারেন। আপনারা যদি মায়ের ভোগ খেতে চান তাহলে 50 টাকা দিয়ে আগে থেকেই কুপন সংগ্রহ করে রাখতে হবে। মা কালীর এমন রূপ সচরাচর কোথাও দেখা যায় না। এই মন্দিরের মূল দেবী হলেন মা কালীর একটি রূপ, যা সাইতো শিবের মূর্তির নাভি থেকে উদ্গত প্রস্ফুটিত পদ্মের উপর দেবী হংসেশ্বরীর মূর্তি। এই দেবী মূর্তি নীলবর্ণ, ত্রিনয়নী, চতুর্ভুজা, খড়গধারিণী এবং নরমুণ্ড ধারিণী। এবার চলুন এই মন্দিরের ইতিহাসটি জেনে নেওয়া যাক। প্রথমেই এই মন্দিরের যে গঠন আমরা দেখেছি তা সাধারণত অন্যান্য মন্দিরের থেকে আলাদা। মন্দিরটির 8 কোণে 8টি এবং মধ্যস্থলের 4টি ও কেন্দ্রস্থলে একটি চূড়া রয়েছে, অর্থাৎ মোট 13টি চূড়া বিশিষ্ট এই মন্দির। প্রতিটি চূড়ার সিংহভাগ মোচার আকৃতি, অর্থাৎ যেন প্রস্ফুটিত পদ্মফুল। হংসেশ্বরী মন্দির নির্মাণ করেন রাজা নরসিংহদেব। তিনি তাহার মাতা হংসেশ্বরী দেবীর নামেই এই মন্দিরটি নামাঙ্কিত করেন। এই মন্দিরটির সামনেই রয়েছে রাজা নরসিংহদেবের রাজবাড়ি, আর মন্দিরের পাশেই রয়েছে টেরাকোটা কারুকার্যে নির্মিত অনন্ত বাসুদেবের মন্দির। এই অনন্ত বাসুদেবের মন্দিরটি সর্বপ্রথম নির্মিত করা হয়েছিল, তারপর নির্মাণ হয়েছিল এই হংসেশ্বরী মন্দিরটি। অনন্ত বাসুদেবের মন্দিরটি নির্মাণ করেছিলেন রাজা রাজেশ্বর রায় 1679 খ্রিস্টাব্দে। এই মন্দিরটির নির্মাণ হয় ভগবান বিষ্ণুর প্রতি সমর্পিত করে। সমগ্র মন্দিরটির গায়ে রামায়ণ, মহাভারত ও শ্রীকৃষ্ণের লীলা টেরাকোটার আদলে তোলা হয়েছে। এই মন্দিরটির কারুকার্য আপনাকে মন্ত্রমুগ্ধ করে তুলবে। এই হংসেশ্বরী মন্দিরটির কাজ রাজা নরসিংহদেব 1799 সালে শুরু করেন এবং 1802 সালে তিনি মারা যান। তাহার দ্বিতীয় পত্নী রানী শঙ্করী দেবী 1814 সালে এই মন্দিরটির কাজ নির্মাণ করেন। মন্দিরটি নির্মাণ করতে উত্তরপ্রদেশের চুনার থেকে পাথর আনা হয়েছিল ও রাজস্থানের জয়পুর থেকে আনা হয়েছিল দক্ষ কারিগর। রাজা নরসিংহ তিনি ছিলেন একজন তন্ত্র সাধক ও যোগতত্ত্বের অনুসারী। হংসেশ্বরী মন্দির শুধু একটি ধর্মীয় স্থাপত্য নয়, এটি ছিল রাজা নরসিংহদেবের আত্মিক বিশ্বাস ও আধ্যাত্মিক সাধনার বহিঃপ্রকাশ। আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আপনি লাইক, শেয়ার, কমেন্টস করে এবং অপরকে দেখার সুযোগ করে দেবেন। আর হ্যাঁ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব বা ফলো করতে ভুলবেন না।